একটি কথা আমাদের সবারই পরিচিত, আর সেই কথাটি হচ্ছে উলির যখন পাখা বেশি বড় হয়ে যায় তখন সেই উলি নিজে আগুনে গিয়ে ঝাঁপ দিয়ে মারা যায়। কারণ হচ্ছে উলির যে পাখাটা সে আর সামাল করতে পারে না, সে নিজ ইচ্ছায় আগুনে গিয়ে ঝাঁপ দিয়ে মারা যায়। ঠিক একই কাণ্ড হয়েছে ঢাকা 13 আসনের নির্বাচনটা। আমি আসলে ওই মানুষটিকে একলা ভালোবাসি না, পুরো দেশের মানুষ এবং কি মোটামুটি ভাবে এদেশের প্রায় যুবক তাকে মন থেকে ভালোবাসে। আর সেই মানুষটি হচ্ছে আল্লামা মামুনুল হক সাহেব। আপনারা দেখেছেন যে মানুষটি নির্বাচিত হয়েছে সে কিভাবে নির্বাচিত হয়েছে, এটা কিন্তু আমার আর নতুন করে বলা লাগে না। এরপরও যেমনি হোক সে নির্বাচিত হয়েছে, ভালো কথা, সে আইন শৃঙ্খলা ভাবে থাকবে, তার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো পালন করবে। কিন্তু সে নির্বাচিত হয়ে মনে করতেছে আমি একটা হয়ে গেছি। আসলে যার পিছনে সে লাগতেছে অতীত জীবনে তার পিছনে একটা সরকার লাগছিল, এরপর আলহামদুলিল্লাহ তাকে এমন এক সম্মান আল্লাহ তাআলা দিয়েছে, যদি সেই মানুষটি একবার ডাকবেই আমার মনে হয় লাখো মানুষ তার ডাকে সাড়া দিবে। আর একজন এমপি প্রার্থী হয়ে একজন বিজ্ঞ আলেমের পিছনে লাগতেছে, মামলা দিবে, জেলে ভরবে। আরে ভাই, এতই সহজ? যদি মনে করে থাকেন বিগত দিন যেরকম দেশ পরিচালনা হয়েছে এরকম দেশ আবারও পরিচালনা হবে, এটা যদি কোনো এমপি মন্ত্রী বা দেশের প্রেসিডেন্ট মনে করে, তাহলে এর থেকে বোকা আর এ দেশের মধ্যে কেউ হইতে পারে না। যার পিছনে একটা সরকার লাগার পরও সে ইসলামের ঝান্ডা দেওয়া বন্ধ করেনি, ইসলামের ঝান্ডা সে চালু করতে বন্ধ করেনি, সে তার গন্তব্যের পথ এখনো পিছপা হয়নি। আর ঢাকা 13 আসনের এক ভাই তার পিছনে লাগছেন, তো লাগেন, এমন কিছু করেন না যে শেষ পর্যায়ে আপনার যে পাওয়াটা আছে এটা নষ্ট করিয়েন না। এটুকুই বললাম। আমরা সবার প্রতি আহ্বান করি যেন কেউ যেন বিভ্রান্তের মুখে না পড়ে। তবে একটি অনুরোধ, আমাদের যে আলেমকে ঘায়াল করার চেষ্টা করতেছেন এটা ঠিক হচ্ছে না। আমি যেই দলের পক্ষ থেকে আপনি নির্বাচিত হয়েছেন, আমি ওই দলের লিডারকে এবং কি যারা ওই দলের গণ্যমান্য ব্যক্তি রয়েছেন ওনাদেরকে আহ্বান করি যে ভাই, কিছু মানুষের জন্য দল নষ্ট করিয়েন না। একটা দল কোনো সময় নষ্ট হয় না, শুধুমাত্র কিছু কারণের জন্য, কিছু ব্যক্তির জন্য, কিছু কথার জন্য একটা দল নষ্ট হয়ে যায়। তাই একটা দলের মধ্যে উচ্ছৃঙ্খল কোনো ব্যক্তিবর্গ থাকলে পরে ওদেরকে ছাঁটাই করা দলের জন্য ভালো হবে। তো আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।